নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ক্রিসমাস স্পেশাল রিচ ফ্রুট পাম কেক। এতটাই সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো যাতে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, এবং রেসিপিটা সম্পূর্ণ এগলেস মানে ডিম ছাড়া। কেকটা সম্পূর্ণ রাম ছাড়া কেক, কোনো অ্যালকোহল নেই। অবশ্যই কেকটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ওল্ড মঙ্ক মানে রাম ছাড়া যে কেক এত ভালো হয় আপনারা না খেলে বুঝবেন না। রেসিপিটা ভালো করে দেখে নিন এবং পুরো রেসিপিটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। চলুন দেখে নিই। প্রথমেই একটা বড় সাইজের বোল নিয়ে নেব। এবার এর মধ্যে কুচিয়ে নেওয়া মোরব্বা দিয়ে দিলাম। তারপর হাফ কাপ মতো কুচিয়ে নেওয়া খেজুর দিয়ে দিলাম। অবশ্যই খেজুরটা একটুখানি জুসি টাইপের কিনবেন, কোনো শুকনো খেজুর ইউজ করবেন না। তারপর আমি 1 কাপ মতো টুটি ফুটি দিয়ে দিলাম। এটা মার্কেটে অ্যাভেলেবেল, আপনারা যে কোনো দোকান থেকেই পেয়ে যাবেন, গ্রসারি শপ থেকে। এরপর আমি 1/4 কাপ মতো কিশমিশ দিয়ে দেবো। একটুখানি লম্বা সাইজের কিশমিশ নেবেন, ছোট সাইজেরও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি 1/4 কাপ দিয়ে ব্ল্যাক রেজিন দিয়ে দেবো। কালো কিশমিশ যেটাকে বলা হয়, কালো আঙুরের কিশমিশ। ব্লুবেরি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো। যদি ব্লুবেরি না পান কোনো দেওয়ার দরকার নেই, এটাকে স্কিপ করতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ মেপে চেরি। একটুখানি চেরিটাকে হাফ করে বা একটু কুচিয়ে দেবেন, তাহলে বেশ ভালো হবে। এবার সবথেকে মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো অরেঞ্জ জুস। আমি পুরো 1 গ্লাস মেপে, মানে আমি কোনো কোয়ান্টিটি আপনাকে বলছি না, আপনি 1 গ্লাস মেপেই দেবেন, যাতে এই যে ড্রাই ফ্রুটসগুলো দেওয়া আছে সম্পূর্ণ ভিজে থাকে, মানে পুরো একদম লেভেলে থাকে, যাতে ভিজে থাকতে পারে। এবার আমি এই অরেঞ্জ জুসটা দেওয়ার পর ঠিক 24 ঘন্টা বা ওভারনাইট এটাকে সোক করে রাখতে হবে। আপনারা এটাকে ঢেকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবেন। নেক্সট দিন যখন কেক করতে যাবেন তখন তার আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে কেকটা স্টার্ট করবেন। ঠিক 24 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম ড্রাই ফ্রুটসগুলো যে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন অরেঞ্জ জুসে ড্রাই ফ্রুটসগুলো পুরোপুরি ফুলে ঢোল হয়ে গেছে, বেশ বড় বড় হয়ে গেছে। কিশমিশের দানাগুলো বড় বড় হয়ে গেছে, প্রতিটা ড্রাই ফ্রুটস বড় বড় হয়ে গেছে। এইবার একটু স্প্যাচুলার সাহায্যে একটা ভালো করে মিক্স করে নেবো। ভালো করে মিক্স করে নিয়ে সাইডে রেখে দেবো। তারপরে নেক্সট স্টেপে চলে যাব। এবার আমি একটা বড় সাইজের বোল বা সসপ্যান নিয়ে নেব, যাতে মিক্স করতে সুবিধা হয়। আপনারা একটু বড় সাইজেরই নেবেন, কারণ এত ড্রাই ফ্রুটস, তারপরে এরপরে ময়দা পড়বে, এরপর অনেক কিছু জিনিসই পড়বে ইনগ্রিডিয়েন্ট, যার জন্য মিক্স করতে যাতে কোনো অসুবিধা না হয়, তাই একটু কানা উঁচু বড় সাইজের কোনো প্যান বা কোনো ধরনের জিনিস নিয়ে নেবেন। এরপর আমি প্যানের মধ্যে 20 গ্রাম মতো সল্টেড বাটার নিয়ে নেব, আর তার সঙ্গে নিয়ে নেব হাফ কাপ ভেজিটেবল অয়েল, মানে যেটা রিফাইন অয়েল বাড়িতে ইউজ করেন সেটাই নিয়ে নেব। আপনারা পুরোটা বাটারেও করতে পারেন, আবার তেলেও করতে পারেন। তো একটু বাটার দিলে খেতে বেশ ভালো হয়, তাই আমি একটু বাটার নিলাম। এবার তেল আর বাটারটাকে একটা হুইস্কারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার বাটারটা একটু সময় লাগছে, কারণ ফ্রিজ থেকে বের করতে আমার একটুখানি টাইম লেগে গেছিলো, তার জন্য মেল্ট হতে একটু টাইম লাগছে। আপনারা মিনিমাম 1 ঘন্টা আগে বের করে রেখে দেবেন। তারপরে এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে হাফ কাপ মতো ব্রাউন সুগার দিয়ে দেবো। এই ব্রাউন সুগারটা দিলে কি হয়,
রিচ ফ্রুট পাম কেক, যে একটা ডার্ক ব্রাউন কালার আসে, খুব সুন্দর একটা কালার আসবে এই ব্রাউন সুগারটা দিলে। যদি বাড়িতে না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর জায়গায় আপনি গুড়ও ইউজ করতে পারেন। গুড়টা দিলেও এই কালারটাই আসবে, কোনো অসুবিধা হবে না। তবে গুড়টা কখন ইউজ করবেন সেটা আপনাকে কিছুক্ষণ বাদেই জানাচ্ছি। এবার এই ব্রাউন সুগারটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নেব, বাটারটা মেল্ট না হওয়া অবধি কন্টিনিউ বিট করে যেতে হবে। দেখুন কন্টিনিউ বিট করে বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। ঠিক এইরকম অবস্থায় আমি একটা ছাঁকনি নিয়ে নেব, মানে স্ট্রেনারের মধ্যে আমি 2.5 কাপ মতো ময়দা দিয়ে দেবো, মানে 250 গ্রাম মতো ময়দা দিয়ে দেবো। আপনি ম্যাক্সিমাম 300 গ্রাম অবধি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 250 গ্রামটাই বেটার, আপনি 250 গ্রামই নেবেন। এরপর আমি এর মধ্যে 1 টিস্পুন মতো বেকিং পাউডার দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো বেকিং সোডা। এই দুটো বা যে কোনো ইনগ্রেডিয়েন্টস আমি এখন দেখাবো একটু ময়দার মধ্যে ছড়িয়ে মানে দিলে ভালো হয়। তারপর আমি এর মধ্যে 1/2 টিস্পুন মতো জিঞ্জার পাউডার দিয়ে দেবো। যদি জিঞ্জার পাউডার না থাকে স্কিপ করতে পারেন। তারপর আমি এর মধ্যে 1/2 টিস্পুন দারচিনির গুঁড়ো দিয়ে দেবো। বাড়িতে যদি গুঁড়ো না থাকে আপনারা দারচিনিটা একটুখানি রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেবেন। এবার আমি একটা জায়ফল নিয়েছি। জায়ফলটাকে আমি একটু গ্রেট করে নেব, মিনিমাম 3 থেকে 4 পিঞ্চ মতো বা 5 পিঞ্চ মতো একটুখানি যাতে দেওয়া যায়। এতে কেকের সুগন্ধটা খুব ভালো হবে এবং খেতেও খুব ভালো লাগে। এর থেকে বেশি দেবেন না, তাহলে তিতকুটে ভাব চলে আসতে পারে। এরপর আমি দিয়ে দেবো 1/4 টিস্পুন নুনটা দেওয়ার পরে এই ছাঁকনির ওপরেই ভালো করে চামচ দিয়ে একটা ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে নিয়ে তবেই ছাঁকবেন, তাহলে খুব সুন্দরভাবে ওপরেই মিক্সিংটা হয়ে যাবে। তারপরে আপনার ছাঁকতে খুব সুবিধা হবে, মানে তারপরে ব্যাটারটা বানাতে খুব সুবিধা হবে। প্যান নিয়েছি, প্যানটাকে হাই হিটে গরম করে নিয়ে লো ফ্লেমে করে দিয়েছি। লো ফ্লেমে করে দেওয়ার পর এর মধ্যে আমি 1/2 কাপ মতো চিনি নিয়ে নেব। চিনিটা দেওয়ার পর কখনোই হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে দেওয়া যাবে না, একদম গলে যাওয়া অবধি লো ফ্লেমেই রাখতে হবে। এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন। চিনিটা হালকা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 2 টিস্পুন মতো বা 2 টেবিল স্পুন দিলেও হবে, যাতে একেবারে জ্বলে না যায়, তার জন্য একটু 2 টেবিল স্পুন মতো জল দিতে হবে। দিয়ে লো ফ্লেমে অপেক্ষা করতে হবে। একটু ধৈর্য সহকারে করবেন, এই জায়গাটাতে একটু টাইম লাগবে, কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার না আসা অবধি, কফি ব্রাউন কালার, ততক্ষণ কিন্তু একটুখানি করতে হবে লো ফ্লেমেই। চামচ দিয়ে চিনিটাকে নাড়াতে নাড়াতে দেখুন সিরাপ কনসিস্টেন্সি হয়ে গেছে। এবার এটাকে মেল্ট হয়ে যাওয়ার পরে মিডিয়াম ফ্লেমে দিয়ে একদম লো টু লো মিডিয়াম যেটা আছে, একদম মিডিয়াম না, দিয়ে এটাকে কন্টিনিউ স্টার করতে হবে, মানে চামচ দিয়ে নাড়াতে হবে যাতে তলায় না লেগে যায় বা বেক্সটা পুড়ে না যায়। যখনই কফি ব্রাউন কালার এসে যাবে দেখবেন মিডিয়াম ফ্লেমে জাল দিতে দিতে একটুখানি বেশ বাবলস মতো এসে যাবে, একটু ফেনা মতো এসে যাবে, তখনই বুঝবেন জিনিসটা আস্তে আস্তে হয়েছে এবং চামচ দিয়ে তুলে তুলে দেখবেন। যেই এটা কমপ্লিট হয়ে যাবে মিডিয়াম ফ্লেম থেকে অফ করে দেবেন, লো নয় হাই নয়, অফ ডাইরেক্ট করে দেওয়ার পরে একটু রেস্ট দিয়ে সঙ্গে সঙ্গে এর মধ্যে 1/4 কাপ মতো জল দিয়ে দিতে হবে। জলটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, কারণ পুরো গরম এই মুহূর্তে। যখনই জলটা দেবেন দেখবেন ছিটে আসবে, সেই সময়টাতেই আপনাকে অল্প অল্প করে জল দিতে হবে আর চামচ দিয়ে মিক্স করতে হবে। একটা পাতলা কফি কালারের মতো বা চায়ের কালারের মতো দেখবেন পাতলা সিরাপের মতো তৈরি হয়ে গেছে। জল দেওয়ার পরে একটা পাতলা তরলের মতো তৈরি হয়েছে, একদম চায়ের লিকারের মতো কালার এসে গেছে বা কফি লিকারের মতো, ব্ল্যাক কফির মতো। এবার এই প্যানটা ধরেই একটা সাইডে রেখে দেবেন যাতে কোনোভাবে হাতে ছ্যাঁকা না লাগে, রেখে নেক্সট স্টেপে চলে যাব। এবার আমি
যে চিনির সিরাপটা বানালাম সেই চিনির সিরাপটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এবার তখন যে গুড়ের কথাটা বলেছিলাম, যদি ব্রাউন সুগার না থাকে, ঠিক এই চিনির সিরাপটা বানানোর সময় আপনি 2 টেবিল স্পুন মতো গুড় এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে জাল দিয়ে নেবেন, একদম কালচে ব্রাউন আসা অবধি একটু ধৈর্য সহকারে মিডিয়াম টু লো ফ্লেমে করে নেবেন। দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে। চিনির সিরাপটা দেওয়ার পরে ভালো করে হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিক্স করে নেব। যদি ইলেকট্রিক বিটার থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন। বিট করতে করতে দেখলাম ব্যাটারটা বেশ টাইট হয়ে গেছে। আমি এই মুহূর্তে হাফ কাপ মতো উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ বিট করতে থাকবো। বিট করতে 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 দেখলাম ব্যাটারটা এখনও টাইট রয়েছে, তাই আরও হাফ কাপ মতো দুধ দিয়ে দিলাম। টোটাল 1 কাপ মতো দুধ এর মধ্যে অ্যাড করতে হবে। দেখুন 1 কাপ দুধ অ্যাড করার পরে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে, একটা ঠিক কনসিস্টেন্সি হয়েছে। ঠিক এরপরে আমি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট দেব, সেটা হলো কমলালেবুর জেস্ট। কমলালেবুর জেস্ট কিভাবে বানাতে হয় সেটা হলো একটা গ্রেটারের সাহায্যে কমলালেবুর ওপরের কমলা স্কিনটাকে নিয়ে নিতে হবে, তার ভেতরের সাদা অংশটা কিন্তু নেওয়া যাবে না। সেই স্কিনটা 2টো কমলালেবুর আমি নিয়ে নিয়েছি এর মধ্যে। এই স্কিনটা দেওয়ার পরে কেকটার গন্ধটা একদম আলাদা আসবে। আপনারা এটা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভালো হয় খেতে। আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। এই দুটো জিনিস দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। একটু সময় নিয়ে মিক্স করতে হবে, কোনো একটা জায়গায় পড়ে থাকলে কিন্তু কেকের কোনো একটা জায়গায় গিয়ে কামড় পড়লে তখন মনে হবে যেন একটা জায়গায় দলা মেখে পড়ে আছে। ভালো করে মিক্স করে নিলাম। নেওয়ার পরে এইবার যে ওভারনাইট সোক করে রেখেছিলাম ফ্রুটসগুলো, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। দ্রুত মিক্স করবেন না, খুব হালকা হাতে মিক্স করবেন। কেক বানাবেন যখন খুব হালকা হাতে করবেন, হুড়োতাড়া করবেন না, তাহলে কিন্তু কেক ভালো মতো করে ফুলবে না। তখন আপনারা ভাববেন যে কি কেক শেখালো, কেকটা তো ভালোই ফুললই না। ওভারনাইট সোকড ফ্রুটসগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে এক এক করে দিয়ে দেবো 1 কাপ মতো চপড আখরোট দিয়ে দেবো, কোচানো আখরোট। সেম কাপ মেপে 1/4 কাপ কোচানো কাজু দিয়ে দেবো। আর দিয়ে দেবো কোচানো আমন্ড সেম পরিমাণই। তারপরে দিয়ে দেবো 1/4 কাপ পেস্তা বাদাম। পেস্তা বাদামটাকে রাত্রেবেলা ভিজিয়ে রেখে দেবেন। ভিজিয়ে দেওয়ার পর এর ওপরের যে খোসাটা থাকে, খোসাটা ছাড়িয়ে নিয়ে 2 ভাগ করে এর মধ্যে দিয়ে দেবেন। সেটা 1/4 কাপ আমি দিয়ে দিলাম। সব বাদামগুলো দিয়ে দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে আমি খুব ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করার একটাই কারণ, যাতে প্রতিটা বাদাম প্রতিটা কোনায় কোনায় পৌঁছে যায়। যখন আপনি কেকটা বানাবেন, কেকটা বানানোর পরে যখন কেকটা কেটে কাউকে সার্ভ করবেন বা নিজে খাবেন, তখন যদি বাদামগুলো মুখেই না পড়লো তাহলে কী লাভ হলো, একটা কোনায় গিয়ে থিতিয়ে পড়ে থাকলো। তার জন্যই সুন্দর করে মিক্সিংটা করতে হবে, একটু ধৈর্য সহকারে করবেন। তাহলে নেক্সট স্টেপে চলে যাই। এবার আমি একটা বেকিং ট্রে নিয়েছি। অলরেডি আমি টিনটার মধ্যে অয়েল ব্রাশ করে তার মধ্যে বাটার পেপার বা বেকিং পেপার যেটাই বলুন সেটা আমি সেট করে নিয়েছি। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সেট করতে হয়, সেই ভিডিওগুলো একবার দেখে নেবেন, আগের রেসিপিগুলো। এরপর আমি যে কেক ব্যাটারটা বানিয়েছি এর মধ্যে সম্পূর্ণটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে আমি ভালো করে 2 হাত দিয়ে ট্যাপ করে নেব। ট্যাপ করার একটাই কারণ, যাতে কেকের ব্যাটারটা সম্পূর্ণ সমানভাবে বসে যায়, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে, কোনো জায়গায় এয়ার ক্রিয়েট না হয়। তাহলে কি হবে, এয়ার ক্রিয়েট হলে ওই জায়গাটা ফাঁকা থেকে যাবে বেকিংয়ের পর। তাই ভালো করে ট্যাপ করে নেবেন, সমানভাবে বসে যাবে ব্যাটারটা। এবার দেখুন
আমি একটা অলরেডি প্রিহিটেড প্যান বা সসপ্যান বসিয়ে দিয়েছি, যার একটু ডেপথ আছে, উঁচু ধরনের, কান্ধা উঁচু টাইপের। তো তার মধ্যে আমি 10 মিনিটের জন্য আমি অলরেডি এটাকে প্রিহিটেড করে নিয়েছি। এরপর আমি একটা গোল মতো জিনিস রাখবো, স্ট্যান্ড, তার উপরে আমি কেক টিনটাকে বসিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে আমি প্রথমে 35 মিনিট অবধি বেক করে নেবো মিডিয়াম ফ্লেমে। নেওয়ার পরে আমি একবার খুলে দেখব। তাহলে 35 মিনিট পর ফিরে আসছি। আবার 35 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনাটা তুলে দিলাম। দেখুন কেকটা ফুলে কত বড় হয়ে গেছে, আগে কীরকম ছিল এখন কীরকম আছে। আর এখনই এই মুহূর্তেই আপনি চেরি আর কাজু বা আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস আর টুটি ফুটি দিয়ে ভালো করে গার্নিশ করে দেবেন, যেটা আপনার পছন্দ, যেটা খেতে ভালো লাগে বা আপনাদের বাড়ির বাচ্চারা খেতে পছন্দ করে, তো সেগুলো দিয়ে ভালো করে এটাকে একটু সাজিয়ে দেবেন। সামনে ক্রিসমাস, বুঝতেই পাচ্ছেন, একটুখানি বেশ ভালো করে যদি ড্রাই ফ্রুটস না হয়, কামড় বসালে ড্রাই ফ্রুটসটাই যদি না পেলেন তাহলে আর কি ক্রিসমাস কেক খেলেন। সব ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর আমি আবারও ঢেকে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য। আমি মাঝখানে ঢাকনাটা খুলে দেখে নিয়েছিলাম, কেকটা তখনও ভালো করে বেক হয়নি। আমি টোটাল 1.5 ঘন্টা মতো এটাকে বেক করেছি লো টু মিডিয়াম ফ্লেমে। এখন আমি একটা টুথপিক বা কোনো কাঠি দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখে নিচ্ছি। দেখুন পুরোটাই একদম পারফেক্ট বেক হয়েছে। মিডিল পোর্শন থেকে সাইড পোর্শন সব জায়গাতেই একবার একটুখানি ফুটো করে ঢুকিয়ে দেখে নেবেন যে ঠিকমতো করে সব জায়গাতেই বেক হয়েছে কিনা। আমার কেকটা একদম পারফেক্ট বেক হয়েছে। আমার টাইম লেগেছে 1.5 ঘন্টা, কারণ পরিমাণে আমার অনেকটাই করেছি আমি, আর একটু লো টু মিডিয়াম ফ্লেমে করেছি যাতে সময় লাগে। কারণ সব কেক বানানোর সময় একটু সময় দিয়ে ধৈর্য সহকারে করতে হয়। তাড়াহুড়ো করে করতে যাবেন, কেক ফুলবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন কেউই ভালো খাবে না বাড়িতে। তো একটু সময় নিয়ে করবেন ধৈর্য সহকারে। আর আমার মতে মাইক্রোওয়েভে একদমই কেক ভালো হয় না, আমি বহুবার ট্রাই করেছি। আর যেহেতু আমার ওটিজি নেই, তো আমি এইভাবেই তৈরি করি এবং প্রতিবারই সাকসেসফুল। তো এইভাবেই তৈরি করতে পারেন। দেখুন রেডি হয়ে গেল ক্রিসমাস স্পেশাল রিচ ফ্রুট পাম কেক। আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে চলে আসবো। আজ আসলাম, নমস্কার।